বাইরে যাওয়ার নাম দিয়ে আমার কাছ থেকে প্রায় 16 থেকে 17 লাখ টাকা হাতিয়ে নেয়। ওনার যদি টাকা দেওয়ার নিয়ম থাকতো তাহলে উনি পোস্টারিং করতো না। আমার টাকা না দিয়ে সে উল্টা আমার নামেই সে পোস্টার। চট্টগ্রামে স্টুডেন্ট ও ট্যুরিস্ট ভিসার নামে 7 লাখ টাকা হাতিয়ে উল্টো ভুক্তভোগীর বিরুদ্ধে পোস্টার লাগিয়ে মানহানি করার অভিযোগ পাওয়া যায় রায়ন্স ভিসা কনসালটেন্সি এজেন্সির মালিক আমির মোহাম্মদ অয়ন ও তার বাবা আলমগীরের বিরুদ্ধে। জানা যায় অভিযুক্ত অয়ন ও তার বাবা আলমগীরের বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলায়। আমার পেছনে একটি পোস্টার দেখা যাচ্ছে যেখানে লেখা আছে এই চাঁদাবাজের হাত থেকে চট্টগ্রামবাসীকে রক্ষা করেন। চট্টগ্রামের বিভিন্ন স্থানে কিন্তু এই পোস্টারটি লাগানো হয়েছে। তবে যাকে নিয়ে এই পোস্টার, যার বিরুদ্ধে এই পোস্টার লাগানো হয়েছে তার নাম ইমরান খান। তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আসলে ঘটনাটি কি যদি আমাদেরকে একটু জানাতেন। আসলে এই যে পোস্টার আপনাকে নিয়ে, এই পোস্টারটি আসলে কেন? এটা আসলে স্টার্ট হয় 2022 সাল থেকে। তো 22 সালে আমি বাইরে যাওয়ার জন্য একটা এজেন্সিতে যাই, সেটার নাম হচ্ছে রায়ন্স, আর এটার মালিক হচ্ছে আমির মোহাম্মদ মঈনুদ্দিন, যার ডাক নাম হচ্ছে অয়ন। তো ও আমাকে বাইরে যাওয়ার নাম দিয়ে আমার কাছ থেকে প্রায় 16 থেকে 17 লাখ টাকা হাতিয়ে নেয়। আমার টাকা না দিয়ে সে উল্টা আমার নামেই সে পোস্টার ছাপিয়েছে। ইভেন হচ্ছে গিয়ে মানে আমি পুরো চিরাংশরে কোথাও আমি মুখ দেখাতে পারতেছি। সবাই এখন এটা নিয়ে বলতেছে কি হয়েছে কি না হয়েছে। অয়নের বাবা মোহাম্মদ আলমগীর উনিও হয়তো এটার সাথে জড়িত, কারণ ওনার যদি টাকা দেওয়ার নিয়ম থাকতো তাহলে উনি পোস্টারিং করতো না, কারণ উনি কিছুদিন আগে বলেছিল যে টাকাটা তাকে দিয়ে দিবে। রায়ন্স এজেন্সির মালিক অয়ন ও তার বাবা ভুক্তভোগী ইমরান খানের সাথে প্রতারণা করে উল্টো মানহানির বিষয়ে যথাযথ আইনি সহায়তা পাবেন বলে জানান চট্টগ্রামের এই আইনজীবী। এটা ক্লিয়ার একটা মামলা হবে আমাদের, যেটা বাংলাদেশের প্যানেল কোডের 406 এবং 420 দ্বারাই সুনির্দিষ্টভাবে লেখা আছে। যদি এ ধরনের কেউ প্রতারিত হয় তাহলে সেক্ষেত্রে ওনার বিরুদ্ধে উনি বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় অথবা বিজ্ঞ আদালতে যে কোনো জায়গায় উনি মামলা করতে পারবেন এবং মামলা করে ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবেন এবং শাস্তির দাবি করতে পারবেন। এদিকে প্রতারণা ও মানহানির বিষয়ে জানতে রায়ন্স এজেন্সির মালিক অয়ন ও তার বাবা আলমগীরের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তারা কেউ ফোন রিসিভ করেননি। অভিযোগ সেই আলমগীর হোসেনকে আসলে কল দেওয়ার চেষ্টা করছি, উনি কল কেটে দিয়েছেন, আবার চেষ্টা করছি। কল যাচ্ছে। আপনি যে নম্বরে কল দিয়েছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। দুইবারই কেটে দিয়েছে, ফোন ধরেনি। চট্টগ্রামে এজেন্সির নামে প্রতারণা ও উল্টো প্রতারণার শিকার ব্যক্তিকে মানহানি ও হয়রানি নিয়ে আগামী পর্বে আসছে কালের কণ্ঠের বিশেষ অনুসন্ধান বাবা ছেলের প্রতারণা। শাবদুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।